হালাল কাজের সম্পর্ক। এই জন্য যত বন্ধুত্ব, তাকওয়ার বন্ধুত্ব, ঈমান আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব, নেক কাজের বন্ধুত্ব, আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব, পরিচয় সব কিছু কিয়ামতের দিন এবং কবরে থেকেই এরা একে অপরের শত্রু, দুশ্মন হয়ে যাবে। দুশ্মন হয়ে যাবে, ক্ষতি হবে। এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে। এখন সেই শত্রু হইয়া কি ক্ষতি করবে এটাই শোনেন, তাইলে বুঝবে। নেক কাজের বন্ধুত্ব পরকালের উপকার কি হবে, আর গুনার কাজের বন্ধুত্ব সম্পর্ক এটাও কি ক্ষতি করবে, এটা তাফসীরের মধ্যে, এই আয়াতের তাফসীরে স্পষ্ট করে লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা করছেন, দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব, একটা হলো নেক কাজের বন্ধুত্ব, আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমত নেক কাজের দুই বন্ধু, তো এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে, মারা গেছে, তাকে কবরে দাফন করা হলো। এখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করল, প্রশ্নের জবাব সে ঠিকমতো দিতে পারল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে, জান্নাতের দৃশ্য, নাজ ও নিয়ামত সচক্ষে দেখবে। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলবে, হাদা মাকআদুক, এটাই তোমার ঠিকানা, এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল, এখানেই তুমি ঢুকবা, যাবা। কথাটা খেয়াল করেন ভাইয়া, নওজোয়ান তোমরাও খেয়াল করো, দোস্ত আমার, কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই, পাশের ছেলেটার সাথে কথা বইল না দোস্ত, এখানে বৈশা কথা বইল না, হাসাহাসি ধাক্কাধাক্কি করো না ভাইয়া। ফাইজলামি করতে যদি ফাইজলামি আরো থাইকা যায় কারো, তুমি উঠতে যাও, তোমার ফাজিলের লগে নিয়া যাও। তোমার যদি আরো ফাইজলামি বাকি থাকে, তো যেই ফাজিলের লগে তুমি ফাইজলামি করবা, পরে লইয়া উঠতে যাও, বলে দোস্ত আয়, আমরা বাকি আছে আরো কাজ, ইওয়াজ হইন না কোনো, আমরা আগে থাকতাম। এর থেকে কত ভালো ভালো হুজুর আইছে জীবনে দেখছি, কত শরীরওয়ালা মোটা তাজা হুজুর আইসে গেছে, আমারে লড়াইতে আসছে না। হ্যাঁ, কিছু নিকৃষ্ট বেয়াদব এমনই হয়, যাদের কলজা পাথর, যারা মনে করে কোনো কিছুতেই আমি নড়ব না। আহা, এটা দুর্ভাগ্য, যার দিল নড়ে না, বাপ বিশ্বাস করে, এটা দুর্ভাগ্য। ছেলেরা, এটা দুর্ভাগ্য ভাইয়া, এত অল্প বয়স, 16 বছর, 17, 18 বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায়, 40 বছর পরে তোমার দিল কি হবে? মাত্র 16 বছর, 18 বছর, এখনই তোমার শরীর, মন আল্লাহর নাফরমানির উপরে এত শক্ত হয়ে গেল। হায় 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 বদনসিব, এরপরে কই যাবে? 30 বছর পরে কি হবে? আমি তো এই জন্য প্রতিদিন বলি, 16 বছরের, 14 বছরের, 18 বছরের যে ছেলেটা খোদার 365 দিন, 1 বছর টানা, এত বড় একটা বছর খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, 16 বছর, 18 বছর, 17 বছর, 14-15 বছর বয়স, অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয়? তার মা কেডা, তার বাপ কেডা? এই অসভ্য কোন মার ঘরে জন্ম নিল আমি বুঝিলাম।